এখন আমি যদি কারেন্টটা বন্ধ করে দিই সেক্ষেত্রে কি হবে দেখেন, 1 সেকেন্ডের জন্যও কিন্তু এটা অফ হয়নি। আমরা যদি কোনো লোডের ফেজ এবং নিউট্রাল সরাসরি ইউপিএস বা আইপিএস থেকে নিই তাহলে এটাকে আমরা বুঝবো ডিরেক্ট নিউট্রাল। এই যেখানে দেখেন এটা রিলে, 1 2 3 4 এগুলো রিলে। এটা হচ্ছে বাজার যেটা পিপ বিপ বিপ আওয়াজ করে, এটা হচ্ছে ক্রিস্টাল। যদি আপনি ভিএ থেকে ওয়াট বের করতে চান সেক্ষেত্রে 0.8 দিয়ে গুণ করবেন, একটা প্লাগ দিয়েও চলছে কারণ এখানে নিউট্রাল শর্ট আছে। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 36 নম্বর ভিডিওতে একটা ইউপিএস কিভাবে কাজ করে ডিটেলসে জানবো এবং কিভাবে ওয়্যারিং করতে হয় সেটা আমরা শিখব। তার পাশাপাশি ইউপিএসের ভিতরে কি কি থাকে এবং কিভাবে কাজ করে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা সচরাচর আইপিএস কথাটা শুনে থাকি, আইপিএস আর ইউপিএসের মধ্যে পার্থক্যটা কি এটা আমরা জানবো। অর্থাৎ আমরা একটা মেশিন ব্যবহার করি যেটা হচ্ছে কারেন্ট চলে গেলে কোনো একটা লোড কিছু সময়ের জন্য ব্যাকআপ দেয়। আমাদের যে মেন লাইনটা থাকে বাসাবাড়ির, এটা যদি চলে যায় তখন কিছু সময়ের জন্য ব্যাকআপ দেয়। তো ইউপিএস আর আইপিএস এই দুইটাই ব্যাকআপ দেওয়ার কাজ করে। এই দুইটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আজকের ভিডিওটা হবে ইউপিএস নিয়ে, সামনের ভিডিওটা হবে আইপিএস নিয়ে। তো ইউপিএসের ভেতরে কিছু অংশ থাকে, এই অংশগুলো আমি ব্যাখ্যা করব। তার পাশাপাশি ইউপিএস থেকে যে আমরা লোডগুলো চালাবো কারেন্টের, এটা দুইভাবে ওয়্যারিং করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট নিউট্রাল কানেকশন আর একটা হচ্ছে কমন নিউট্রাল কানেকশন। এটা একটা বিষয়। আরও কিছু বিষয় আছে, যেমন ইউপিএসের ভিএ রেটিং থাকে বা আইপিএসের ভিএ রেটিং থাকে। ভিএ রেটিং থেকে আমরা কিভাবে ওয়াটে কনভার্ট করব সেটাও শিখব। তার পাশাপাশি আমাদের ইউপিএসের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, এই নষ্ট হওয়ার কারণটাও আমি ব্যাখ্যা করব। তো চলেন শুরু করা যাক। ইউপিএস দেখেন, আমার হাতে একটা ইউপিএস আছে, এটা একটা 1200 ভিএর ইউপিএস। ভিএটা আমি পরে বসি। এখানে দেখেন একটা সুইচ আছে, এটা যদি আমি চালু করি তাহলে ইউপিএসটা অন হয়ে যাবে। এই যে এটা অন হয়ে গেল। এখন এই যে লাইনটা আছে না, এখান দিয়ে আমার হাতে দেখেন এটা প্লাগ আছে। এই প্লাগটা দেখেন এটা বাইরে, কোথাও দেওয়া নাই, আমার হাতে। তো এটাতে যদি আমি এখন কোনো লোড লাগাই তাহলে দেখেন এটা চলবে। আমার কাছে যে একটা লাইটের সেট বানানো আছে, জাস্ট প্লাগটা ভরে দিব, এই যে জ্বলে উঠলো, সম্পূর্ণ চলছে। তো এই কারেন্ট থাকলে কি হয় আর কারেন্ট না থাকলে কিভাবে ব্যাকআপ দেয় সে প্রসেসটা আমাদের জানার দরকার আছে। আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকতে পারে বা বিভিন্ন বাসাবাড়ি থাকতে পারে যে আমাদের অনেকগুলো লোড থাকে যেগুলো হচ্ছে মানে কারেন্ট চলে গেলেও আমাদের অন রাখতে হয়। অনেক প্রচণ্ড গরমের সময় আমরা কি করি, যে কারেন্ট চলে গেলে আমরা গরমে একবারে মানে আমাদের হেনস্থা হয়ে যায় আর কি, প্রচণ্ড গরম লাগে, তখন আমরা খুব কষ্ট পাই। সেক্ষেত্রে আমাদের বাসাতে যদি আইপিএস থাকে সেক্ষেত্রে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ওই ফ্যানটা অন হয়ে যায়, আমরা বুঝতেও পারি না যে কখন কারেন্টটা চলে গেল, এরকম হয় আর কি। তো বিভিন্ন বাসাতে এখন আইপিএসগুলো লাগানো হয়। আর ইউপিএস কোথায় লাগানো হয়? ইউপিএস হচ্ছে খুব সেন্সিটিভ জায়গাগুলোতে বেশি লাগানো হয়, যেমন কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ইউপিএসটা অন হতে পারে কম্পিউটার, মানে যে সকল ডিভাইস বা মেশিনের ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে, যে কারেন্ট চলে গেলে যে কোনো একটা সমস্যা হতে পারে, সেই ডিভাইসটা বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সেই জায়গাতে ইউপিএস লাগানো হয়। অর্থাৎ ইউপিএস আর আইপিএসের মধ্যে যদি খুব সাধারণভাবে পার্থক্যটা বলি, আইপিএস অন হতে 1 সেকেন্ড 2 সেকেন্ড বা সর্বোচ্চ 7 সেকেন্ড সময় লাগতে পারে একটা আইপিএস অন হতে। আর একটা ইউপিএস কয়েক মিলি সেকেন্ডের মধ্যে অন হয়ে যায়, যেটা হচ্ছে কোনো ডিভাইস থেকে যদি কারেন্ট বিচ্ছিন্ন করা হয় সাথে সাথে ইউপিএস ব্যাকআপ মোডে চলে যায়, অর্থাৎ ইনস্ট্যান্ট, কোনো পাওয়ার মানে ড্রপ থাকে না। আর আইপিএসের ক্ষেত্রে একটু একটা যদি অ্যাডভান্স আইপিএস হয় সেক্ষেত্রে খুব কম সময় লাগে। আর কিছু কিছু আইপিএস সার্কিট এখন ইউপিএসের মতো করে বানানো হচ্ছে, সেক্ষেত্রে সেটাও খুব দ্রুত অন হতে পারে। তো আমরা খুব সাধারণভাবে যদি আমরা চিন্তা করতে পারি সেক্ষেত্রে হয় কি, ইউপিএস হচ্ছে কিছু সময় ব্যাকআপ নেওয়ার জন্য, এমার্জেন্সি সময়ের জন্য ব্যাকআপ নেওয়ার জন্য, আর আইপিএস হচ্ছে লং সময় ব্যাকআপ নেওয়ার জন্য। ইউপিএস খুব দ্রুত অন হতে পারে, আইপিএস খুব দ্রুত অন হতে পারে না। আবার যে আইপিএসগুলো আবার ইউপিএস মোডে বানানো হয় এগুলো দ্রুত অন হতে পারে, আবার অনেক ব্যাকআপ দিতে পারে, অনেক সময় ধরে ব্যাকআপ দিতে পারে। তো এখন প্রথমে আমরা ওয়্যারিংটা দেখব। তো ওয়্যারিংটা দেখার পরে আমরা ভেতরের ব্যাখ্যাতে যাব, কারণ আগে আমি এগুলো ব্যাখ্যা করে আমি জটিলতা তৈরি করব না। আপনি ওয়্যারিংয়ে আমাদের অনেকে অনেকভাবে মানে সমস্যা তৈরি করেন, অনেকে এগুলা খুব জটিল মনে করেন। আইপিএস আর ইউপিএস এর ওয়্যারিং একইভাবে কাজে লাগানো যায়।
আমরা দেখি যে আইপিএস শুধুমাত্র প্লাগ দিয়ে চালাচ্ছি, বাসা বাড়িতে আমরা যে আইপিএসগুলো লাগাই শুধুমাত্র একটা ফেজ টেনে লাগাই, নিউট্রাল আমরা যে কোনো জায়গা থেকে নিয়ে নিই। তো এই যে একটা ইউপিএস কীভাবে শুধু ফেজের মাধ্যমে কোনো একটা লোডকে চালাবে, বা আইপিএস খালি একটা ফেজ দিয়ে কীভাবে একটা লোডকে চালাবে, এই নিউট্রালটা পাচ্ছে কোথায় থেকে। আবার অনেকে মনে করি যে কারেন্ট চলে গেলে আমরা মিটার থেকে সে নিউট্রালটা নিচ্ছে এবং বিদ্যুৎ বিল উঠে, এটা ভুল কথা। তো সেটাও আমরা আজকে এই প্রমাণটা আমরা করব। আজকের ভিডিওতে থিওরিটা দুইটা অংশে ভাগ করা হবে, অর্থাৎ প্রথমে আমি একটা জিনিস বোঝাবো, তারপরে প্র্যাকটিক্যালে দেখাবো, তারপরে আবার থিওরিতে এসে অনেক কিছু বিশ্লেষণ করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের বাসার যে ফেজ আছে, ফেজ, এটা হচ্ছে আমাদের ফেজ লাইন, আর একটা হচ্ছে নিউট্রাল লাইন, এটা আমি এঁকে নিলাম। এখন আমার কাছে একটা লাইট আছে, হ্যাঁ, এই যে এরকম একটা আমার লাইট আছে। লাইট একে ফেজ আর নিউট্রাল দিলে তো চলার কথা, তাই না? তাহলে আমি এই যে এখান থেকে গিয়ে এক পাশে নিউট্রাল দিয়ে দিলাম, আর অপর পাশে যে ফেজটা আছে লাইটে ফেজ দিয়ে দিলাম। আমি এখানে একটা ধরেন সুইচ দিয়ে অন অফ করতে পারি। এটা আমার বাসার কোনো একটা লাইটের লাইন। এখানে আমার 220 ভোল্ট আছে, 220 ভোল্ট এসি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কারেন্ট চলে গেলে একে চালাতে হবে। তাহলে আমি একটা ইউপিএস আনি, প্রথমে একটা ইউপিএস আঁকাই। এটা ধরেন আমার একটা ইউপিএস, ইউপিএসের এখানে একটা সুইচ আছে, পাওয়ার সুইচ। এটা আমার ল্যাম্প। এখন ইউপিএসের এখানে ধরেন ইনপুট আছে, ইনপুট একটা প্লাগ আছে। তো প্লাগটা আমি আঁকাই, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে আমার ইনপুট, তারপরে যেটা আছে একটা নিউট্রাল আর একটা ফেজ, এটা হচ্ছে আমার আউটপুট। অর্থাৎ এপার দিয়ে ইন হয়, এপার দিয়ে আউট হয়। এখন আমি এই লোডটাকে ইউপিএসের মাধ্যমে চালাবো। তো সেই ক্ষেত্রে আমি কি করব, দুইভাবে ওয়ারিং করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট নিউট্রাল কানেকশান, একটা হচ্ছে কমন নিউট্রাল কানেকশান। আমি দুইটা ব্যাখ্যা করছি, তার আগে আমি এই লাইনটা আমি মুছে দিই। এই যে আমার এখন এখানে তো বাসা বাড়ির যে মেন ফেজ আর নিউট্রাল আছে, মেন যে ফেজটা আছে ওভারটেক করে ইনপুট ফেজে দিয়ে দিলাম, আর বাসা বাড়ির যে মেন নিউট্রালটা আছে এটা ইনপুট নিউট্রালে দিয়ে দিলাম। এখন ইউপিএসটা যখন চালু থাকবে তখন আমার এপার দিয়ে ফেজ আসবে। কিভাবে আসবে? মেন লাইনের ফেজটা আসবে। তো এই মেন লাইনের ফেজটা আমি ধরেন এই লাইটের ফেজে এক পাশে দিয়ে দিলাম, আর লাইটের অপর প্রান্তটা কি? নিউট্রাল। তাহলে এখন ইউপিএসের পাওয়ার সুইচটা যদি আমি দিয়ে রাখি, যখন কারেন্ট থাকবে, এই যে এই কারেন্টটা যখন থাকবে, মেন কারেন্টটা যখন থাকবে, সে কারেন্টটা সরাসরি এই লোডে আসবে এই এপার দিয়ে। যখনই কারেন্টটা চলে যাবে তখন ইউপিএসটা ব্যাকআপ মোডে চলে যাবে। তখন কি হবে, এই ইউপিএসের মধ্যে যে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা ডিসি ব্যাটারি আছে, এটা এসিতে রূপান্তর হবে। এসিতে রূপান্তর হওয়ার পরে একটা ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজটা স্টেপ আপ হয়ে এখান দিয়ে আউটপুট দিবে। অর্থাৎ তখন ইউপিএসটা ব্যাকআপ দিবে, অর্থাৎ কারেন্ট নাই কিন্তু ইউপিএসটা ব্যাকআপ দিচ্ছে, এই লাইটটা চলছে। আবার কারেন্ট আসার সাথে সাথে কিছু সময় পর, অর্থাৎ কিছু সময় ডিলে থাকবে, কিছু সময় পর তখন কি করবে, এই মেন ফেজটা আবার এখানে পাশে পাঠিয়ে দেবে ফেজার নিউট্রালটা। এই যে নিউট্রালটা থাকে, এটা হচ্ছে এই নিউট্রালটা শর্ট থাকে, ভেতর থেকে শর্ট থাকে এই নিউট্রালটা। এখন এই টেকনিক একটা অবলম্বন করা হয়, সেখানে হচ্ছে আমরা কমন নিউট্রাল কনসেপ্ট ব্যবহার করে আমরা কোনো একটা লোড কানেকশান করতে পারি। সেটার আগে এই বিষয়টাকে ক্লিয়ার হয়েছেন কিনা সেটা দেখেন। আমার যখনই কারেন্ট থাকবে, এখানে যখনই কারেন্ট থাকবে মেন লাইনে, তখন সেই মেন লাইনের কারেন্টটা এই লোডটা পাবে। যখনই কারেন্ট চলে যাবে তখন ইউপিএসের ভেতর থেকে কারেন্টটা উৎপাদন হয়ে ফেজার নিউট্রাল দিয়ে এই লোডটা চলবে। এখন ইউপিএস
অনেক ধরনের প্রোটেকশন দেয়, যেমন শর্ট সার্কিট প্রোটেকশন বা ওভারলোড প্রোটেকশন, বা দেখা যাচ্ছে যে কোনো ভোল্টেজে যদি ফ্ল্যাকচুয়েশন থাকে সেক্ষেত্রে সে ভোল্টেজটা নেয় না। অর্থাৎ একটা ডিভাইসকে মানে প্রোটেকশন দেওয়ার জন্য সব রকম ক্ষমতা থাকে আর কি ইউপিএসের। যে একটা কম্পিউটারে যে ওভার ভোল্টেজ গেলে তো সমস্যা হবে, তো সেক্ষেত্রে ওভার ভোল্টেজ যখন সে দেখতে পাবে তখন সে লাইনটাকে কাট অফ করে দেবে, কাট অফ করে সে নিজের লাইন চালাবে। অর্থাৎ ইউপিএসের যে নিজস্ব একটা পাওয়ার আছে সে পাওয়ার দিয়ে চালাবে। ইউপিএসের মধ্যে ব্যাটারি লাগানো থাকে, তো সে ব্যাটারিটার মাধ্যমে সে পাওয়ারটা দিবে। আবার যদি দেখে যে কোথাও কোনো জায়গাতে ভোল্টেজ স্টেবল না, বারবার অন অফ হচ্ছে, এরকম হচ্ছে, সেক্ষেত্রে সে সাথে সাথে লাইনটাকে ডিসকানেক্ট করে দিয়ে সে তার আউটপুটের লাইনটা চালাবে। সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখব। অর্থাৎ ফ্ল্যাকচুয়েশন সে নেয় না, সে একটা মানে অ্যাকুরেট একটা ভোল্টেজ নেবে আর কি। এখন কথা হচ্ছে এটা আমরা যেটা দেখলাম যে আমরা যদি কোনো লোডের ফেজ এবং নিউট্রাল সরাসরি ইউপিএস বা আইপিএস থেকে নিই তাহলে এটাকে আমরা বুঝবো ডিরেক্ট নিউট্রাল। অর্থাৎ এই যে আমরা ওয়ারিংটা করলাম এটা হচ্ছে ডিরেক্ট নিউট্রাল। এটা আমি এখানে লিখে দিই, ডিরেক্ট নিউট্রাল। এই ওয়ারিংটা হচ্ছে ডিরেক্ট নিউট্রাল, এটা হচ্ছে প্রপার ওয়ারিং আইপিএস বা ইউপিএসের ক্ষেত্রে। বাসা বাড়ির মানে সব লোড আপনি ফেজ এবং নিউট্রাল আইপিএস থেকে নিয়ে যদি আপনি ওয়ারিং করেন সেটা হচ্ছে ডিরেক্ট নিউট্রাল। আপনার সিঙ্গাপুর হোক, দুবাই হোক বা বিভিন্ন উন্নত দেশগুলোতে সবগুলা বাড়িতে যখন ইউপিএস বা আইপিএস লাগানো হয় সেক্ষেত্রে ফেজ আর নিউট্রাল আইপিএস বা ইউপিএস থেকে নেওয়া হবে। অর্থাৎ কোথাও নিউট্রালটা শর্ট করা হবে না, আমরা তার বাঁচানোর জন্য এই নিউট্রালটাকে শর্ট করি। ওই কনসেপ্টটা আমি এখন দেখাবো, সেক্ষেত্রে আপনার তারটা বাঁচবে, মানে বেঁচে যাবে আর কি। কিন্তু এটা সঠিক ওয়ারিং না। এখন আমাকে দুইটা নিয়মই দেখাইতে হবে, কারণ আপনি যদি ইলেকট্রিশিয়ান হন সেক্ষেত্রে কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি যতই ভালো ভালো রুলস তাকে দেখান না কেন সেক্ষেত্রে সব মানে কাস্টমার এটা গ্রহণ করবে না বা সব মিস্ত্রি আপনার কথাটা মানবে না। এই জন্য দুটাই শিখে রাখেন, যখন যে জায়গাতে অ্যাপ্লাই করার দরকার হবে সেই জায়গাতে অ্যাপ্লাই করবেন। যদি বিএনসিসি রুলস অনুযায়ী যদি ব্যাখ্যা করা হয় সেক্ষেত্রে আইপিএস বা ইউপিএস থেকে সরাসরি ফেজ আর নিউট্রাল নিয়ে আপনাকে কোনো লোডকে ওয়ারিং করতে হবে বা চালাতে হবে। আর যদি মনে করেন না আমি কোনো একটা বাসা বাড়ি ওয়ারিং করবো, একটা কাস্টমারের তার কম লাগবে, কম লাগাবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট নিউট্রালটা না নিয়েও আপনি ফেজ দিয়ে লোডগুলোকে অপারেট করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি বললাম এটা হচ্ছে সঠিক নিয়ম ইউপিএস বা আইপিএসের ক্ষেত্রে। এখন আমি আরেকটা টেকনিক দেখাই, সেটা হচ্ছে ধরেন আরেকটা এই ওয়ারিং মানে আমি আরেকটা লাইট নিই। ধরেন আমার কাছে এখানে আরেকটা লাইট আছে, এটা একটা লাইট। এখন আমার এই লাইটে ধরেন আগে থেকে এই যে মেন লাইন থেকে নিউট্রাল দেওয়া আছে, মেন লাইন থেকে নিউট্রালটা দিয়ে দিলাম। এখন এখানে ফেজ দিলে তো এটা চলার কথা, তাই না? এখন আমি যেটা করবো ইউপিএসের ফেজ কোনটা, এটা না, এটা ইউপিএসের ফেজ। তাহলে এই ফেজটা আমি সরাসরি এখান থেকে গিয়ে এখানে যদি দিয়ে দিই, এখন লাইটটা চলবে। কারেন্ট থাকা অবস্থায় এই যে নিউট্রাল এপার দিয়ে পাবে, ফেজ কোথা থেকে পাবে, এই যে ইউপিএস থেকে ফেজ এপার দিয়ে যে এখানে ফেজ পাবে, এই লাইটটা চলবে, এটাও চলবে, এটাও চলবে। এখন কারেন্ট যদি চলে যায় তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে এখান থেকে তো ফেজ পাচ্ছে, নিউট্রাল কোথা থেকে পাবে? এই যে নিউট্রাল এখানে দেখেন শর্ট করা আছে, এই নিউট্রাল যখনই শর্ট করা আছে এই যে এই নিউট্রালটা এখানে আপনার যে প্লাগ আছে, প্লাগটা যদি লাগানো থাকে সেখান থেকে সে নিউট্রাল নিয়ে এপার দিয়ে গিয়ে এখানে সার্কিটটাকে সম্পূর্ণ করবে এবং এই লাইটটাও চলবে। আমরা অনেকে মনে করি না যে শুধুমাত্র ইউপিএসের যে জাস্ট ফেজটা নিয়ে গেলাম দিয়ে এই লাইটটাকে চালাচ্ছি, নিউট্রাল নিচ্ছি না, কিন্তু নিউট্রাল অন্য একটা প্রান্ততে আগে থেকে কিন্তু দেওয়াই আছে। তো এখান থেকে নিলে মনে করি যে মিটার থেকে আমাদের যে মেন মিটার আছে এখান থেকে নিউট্রালটা আসছে, এটা ভুল কথা। আপনার ইউপিএসের যে প্লাগটা থাকবে বা আইপিএসের যে প্লাগটা থাকবে সেখানে নিউট্রালটা শর্ট করা আছে বিধায় এই লাইটটা চলবে। এই ওয়ারিংয়ের ক্ষেত্রে আপনি যদি প্লাগটা খুলে ফেলেন দেখবেন এই লাইটটা চলবে না, কারণ সে এখান থেকে নিউট্রাল পাবে না। নিউট্রাল যদি না পাই তাহলে কিন্তু চলবে না। আইপিএস বা ইউপিএস নিউট্রাল ফেজ দুটো উৎপাদন করে, নিউট্রাল যখন এপার দিয়ে দিতে পারবে তখন এটা চলবে। আর এই যে ইনপুটের যদি প্লাগটা আপনি খুলে ফেলেন তাহলে এই লোডটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা চলবে, কারণ এটার ফেজ এবং নিউট্রাল উভয়ই ইউপিএস থেকে নেওয়া হচ্ছে। আর এই প্লাগটা যখন খুলে ফেলবেন তখন এই যে আপনার বাসার মেন লাইনে যে নিউট্রালে শর্ট করা ছিল এই লাইটটা, সেটা চলবে না। প্র্যাকটিক্যালে ওয়ারিংয়ে যাওয়ার আগে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই, সেটা হচ্ছে দেখেন ইউপিএস বা আইপিএসের ক্ষেত্রে নির্দিষ্ট ফেজ এবং নিউট্রাল থাকে, অর্থাৎ ডানের প্লাগটা ফেজ এবং বামেরটা নিউট্রাল। আপনি যদি
এই প্লাগটাকে মাল্টিপ্লাগের মাধ্যমে দেন, সেক্ষেত্রে মাল্টিপ্লাগের লাইনটা কিন্তু এক্সচেঞ্জ করা যায়। অর্থাৎ মাল্টিপ্লাগের তো আবার 2 পিন হয়, এই 2 পিনটা আপনি এভাবেও লাগাতে পারেন, এভাবেও লাগাতে পারেন। সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে কি না সেটা আমরা জানার চেষ্টা করি। অর্থাৎ আইপিএস বা ইউপিএসের ক্ষেত্রে এই ইনপুটের ফেজ আর নিউট্রালটা চেঞ্জ করা উচিত কি উচিত না? আইপিএস বা ইউপিএসের ফেজ এবং নিউট্রাল ফিক্সড করা থাকে, এটা চেঞ্জ করা উচিত না। চেঞ্জ করলে কিছু জায়গাতে সমস্যা তৈরি হয়। এখন দেখেন আমার এটা একটা ওয়্যারিং আছে, এটা একটা ওয়্যারিং আছে, এটা হচ্ছে ডিরেক্ট নিউট্রাল কানেকশান, আর এটা হচ্ছে আমাদের কমন নিউট্রাল কানেকশান। এটাকে আমরা বলতে পারি কমন নিউট্রাল কানেকশান। কমন নিউট্রাল, এটা হচ্ছে কমন নিউট্রাল কানেকশান, কারণ এই যে এই জায়গাতে আমাদের কমন নিউট্রাল হিসেবে নেওয়া হয়েছে, অর্থাৎ সরাসরি আইপিএস বা ইউপিএস থেকে নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে দেখেন আপনি যখন ইনপুটের ফেজ আর নিউট্রালটাকে চেঞ্জ করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এই যে এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনার যদি এই ওয়্যারিংটা থাকে কোনো সমস্যা হবে না, কিন্তু এই লাইটটা আর চলবে না। কারণ এটা যখন আপনি চেঞ্জ করে দিলেন, এই যে তখন এটা পাবে ফেজ আর এটা নিউট্রাল, এই যে চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানে তো আগেই নিউট্রাল দেওয়া ছিল, তো এখানেও তো তখন নিউট্রাল পাবে। চেঞ্জ যখন করে দেবেন এখানেও নিউট্রাল পাবে, তা আগে থেকে তো এখানে নিউট্রাল দেওয়া আছে, তাহলে দুই পাশে কি নিউট্রাল পেলে লাইটটা জ্বলবে? জ্বলবে না। তো সেই ক্ষেত্রে আপনার ইউপিএস বা আইপিএসের ফেজটা না চেঞ্জ করারই মানে চিন্তাভাবনা করবেন। আর যদি আপনার ইউপিএস হয়, মানে আপনি কোনো একটা কম্পিউটার বা অন্য কোনো কিছু চালাবেন, সেক্ষেত্রে আপনি কোনো কমন নিউট্রাল হিসাবে কানেকশান করবেন না, শুধুমাত্র সরাসরি ইউপিএসের ফেজ আর নিউট্রাল থেকে কোনো একটা লোড চালাবেন, কোথাও নিউট্রাল শর্ট করবেন না। সেক্ষেত্রে আপনি ইনপুটে ফেজ আর নিউট্রাল চেঞ্জ করলেও করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটা আইপিএসের ক্ষেত্রেও। কিন্তু যদি কমন নিউট্রাল কানেকশান করা থাকে, কোনোভাবেই এই ইউপিএস বা আইপিএসের যে ইনপুট প্লাগটা আছে এটার ফেজ নিউট্রাল এক্সচেঞ্জ করবেন না। অবশ্যই মনে রাখবেন ডানেরটা সবসময় ফেজ দিতে হবে, টেস্টার দিয়ে চেক করে নেবেন যেখানে আপনি লাগাবেন ডানের পাশে ফেজ আছে কিনা। যদি ফেজ না থাকে তাহলে আপনি আগে লাইনটা ঠিক করবেন, তারপরে চালাবেন। তো চলেন আমরা এখন বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। এই যে আমার কাছে এই যে একটা ইউপিএস আছে, এই ইউপিএসটা দেখেন এখানে রেটিং দেওয়া আছে, এটা হচ্ছে 1200 VA। এই যে এখানে লেখা আছে 1200 VA। তো এই 1200 VAকে আমি কিভাবে ওয়াটে কনভার্ট করব, অর্থাৎ এটা যদি 1200 VA হয় সেক্ষেত্রে আমরা একটু পরে আলোচনা করব। সেটা হচ্ছে কস থিটার মান, অর্থাৎ কস থিটার মান যদি 0.8 ধরি, অর্থাৎ 1200 গুণিত 0.8 অর্থাৎ 960, অর্থাৎ 20% যদি আমি লস ধরি, সেক্ষেত্রে 960 ওয়াট সে পাওয়ার ডেলিভারি করতে পারবে, এটার ক্ষমতা। অর্থাৎ VA মানে এটা বুঝতে হবে, আপনার কস থিটার মানের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, এখন আমরা যে বিষয়টা প্রথমে দেখব সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট নিউট্রাল কানেকশানটা। অর্থাৎ এই যে আমার ইউপিএসের ইনপুট, এটা কিন্তু ইনপুট, প্রথমটা ফেজ পরেরটা নিউট্রাল। তো আমরা যখন লাগাবো, এটা দেখেন এটা ফেজ, ডানেরটা ফেজ, আর এখানে যদি আমরা খেয়াল করে দেখি, এই যে আমার এখানে লেখা আছে লাইন আর একটা নিউট্রাল, খুবই ছোট আকারে লেখা আছে, খুব একটা বোঝা যায় না, এক পাশে নিউট্রাল এক পাশে লাইন। তো সবসময় মনে রাখবেন এই যে হাতের ডানেরটা লাইন, অর্থাৎ এই পাশেরটা লাইন হবে, ঠিক আছে। তো এটা আমাদের লাইন আছে, এটা হচ্ছে নিউট্রাল, তাই জ্বলবে না। তো সেক্ষেত্রে দেখেন আমি সুন্দরভাবে পাওয়ারটা আগে অফ করলাম, দিয়ে অন করলাম, এই যে এটা অন করলাম। তো এটা অন করার পরে আমি যে ইউপিএসের যে এখানে একটা বাটন আছে দেখেন, এটা হচ্ছে পাওয়ার সুইচ, ঠিক আছে। এই পাওয়ার সুইচটা অন করলাম, পাওয়ার সুইচটা অন করা মাত্রই পাওয়ারটা সে ডেলিভারি হওয়া শুরু করলো। এখন দেখেন এখানে যদি আমি লাইনের টেস্টার ধরি ফেজ আসছে, নিউট্রালে টেস্টার ধরলে ফেজ আসবে না। তো সেক্ষেত্রে আমি যদি এখন লাইটটা চালাই, দেখেন লাইটটা এখন জ্বালাবো, এই যে লাইটটা জ্বলে উঠবে, এই যে দেখেন লাইট প্রচুর আলো। এখন আমি যদি কারেন্টটা বন্ধ করে দিই, সেক্ষেত্রে কি হবে দেখেন, 1 সেকেন্ডের জন্যও কিন্তু এটা অফ হয়নি, 1 সেকেন্ডের জন্য অফ হয়নি। আমি লাইটটা অন করলাম, আবার সেটা কারেন্টের লাইনে কনভার্ট হয়ে গেল। যে ভিতরে একটা কট করে আওয়াজ হচ্ছে, শুনবেন, খেয়াল করবেন। এই যে অন করলাম, কিছুক্ষণ পর কট করে আওয়াজ করলো। এখন আমি যদি ভোল্টেজটা আনস্টেবল করি, সেক্ষেত্রে কি হবে দেখেন, অফ অন অফ অন অফ অন অফ অন, ওই অনলাইনে কিন্তু চালাচ্ছে। আপনি এখানে দেখেন ওই অনলাইনে চালাচ্ছে। আমি যদি আবার অন করে রাখি, সেক্ষেত্রে আবার এটাকে আর মেন লাইনটাকে আউটপুটে দিয়ে দিলে। এখন এই প্লাগে কি কোনো মানে আছে, বৈশিষ্ট্য আছে ইউপিএস বা আইপিএসের জন্য? না, কোনো সমস্যা নাই। শুধুমাত্র আমি একটু দেখাই, যে পাওয়ার সুইচটাকে অফ করে দিই,
পাওয়ার সিস্টেম অফ করে দিলাম। এখন এই যে এই প্লাগটা কিভাবে করলাম, এই যে আমার এখানে এটা কিন্তু প্রথম মিটার, তারপরে এমসিবি বসিয়েছি, তারপরে এটা হচ্ছে আরসিবিও। আমার মেন কথা কি, আরসিবিওর যে আউটপুট আছে না, এটা কিন্তু ফেজ, এটা কিন্তু আমার ফেজ, এই ফেজটা এই এমসিবির নিচে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে যে লাইনটা নিয়েছি C16, এখান থেকে ফেজ নিয়েছি, আর নিউট্রালটা নিয়েছি আমি যে ডিবি বক্স থেকে এখানে, অর্থাৎ একটা নিউট্রাল নিয়েছি যে এখানে, আর যে ফেজটা আছে সেটা কি এই আরসিবিও থেকে আসছে। এই নিউট্রালটা আবার কোথা থেকে আসলো, এই নিউট্রালটা সরাসরি যে আরসিবিওর যে আউটপুট এটা, এই নিউট্রালটা আসছে। তা আরসিবিও কিন্তু লাগানো আছে, ঠিক আছে। এইটা কিন্তু আমরা সম্পূর্ণ এর আগে মানে দেখেছিলাম কীভাবে ডিস্ট্রিবিউশন বোর্ড ওয়ারিং করতে হবে আরসিবিও সহ। আপনি যদি এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম 35 দেখেন তাহলে এটা সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে, আমি যদি ইনপুটের ফেজ আর নিউট্রালটা চেঞ্জ করে দিই তাহলে কী হবে সেটা দেখার আগে আমাকে দেখাই। এই যে কারেন্ট দিয়ে দিলাম, এখন কারেন্ট দেওয়া মাত্রই আমি যদি একটা মাল্টিমিটার নিই, সেক্ষেত্রে দেখেন যে আমার একটা মাল্টিমিটারটা আমি প্রথমে ভোল্টেজ মোডে নিয়ে যাব, একটু লাইটটা জ্বালিয়ে দিই, লাইটটা জ্বালিয়ে দিলাম। এখন প্রথমে আমি ইউপিএসটাকে অন করব, এই যে ইউপিএসটাকে আমি অন রাখলাম। এখন আমি মেন লাইনের ভোল্টেজ দেখব, দেখেন এই মিটারটা একটু ফলো করে দেখেন, আমি এই যে প্রোব দুইটা সরাসরি মেন লাইনে ঠেকাবো, অর্থাৎ একটা হচ্ছে নিউট্রালে ঠেকাবো আর একটা হচ্ছে এই যে আমার এই ফেজ। এখন আমার ভোল্টেজটা দেখাবে, দেখেন ভোল্টেজটা মাপছে, এখানে মাপতে পারছে না কারণ এখানে হয়তো বা ডিসি ভোল্টেজ সিলেক্ট আছে, এটা আমাকে এসিতে দিতে হবে। এই যে এসি ভোল্টেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এই যে নিউট্রাল এবং ফেজ এখানে ধরলাম। এখন দেখেন 234, খেয়াল করেন 234। এখন কারেন্ট যদি চলে যায় সেক্ষেত্রে কত হয় সেটা, এটা এই মেন লাইনের ভোল্টেজই কিন্তু 234ই আছে, একটু খেয়াল করে দেখেন। এখন আমি যদি এই যে ইউপিএসের মানে এই ইউপিএসের ইনপুটটা বন্ধ করে দিই, দেখেন খেয়াল করে দেখেন, আমি এই যে লাইনটা টেনেই দিলাম, ভোল্টেজটা এখন দেখেন কত হলো, 235-এর আশপাশে, মানে একটু কম বেশি আর কি। আমি একটু লাইটটা জ্বালিয়ে দিই, ভোল্টেজটা আসছে 235-এর আশপাশে। তাহলে আমি এটাও দেখলাম যে এই প্লাগটা কিন্তু আমার খোলা, তাও চলছে। প্লাগটা যদি লাগাই তাহলে এই লাইনটাতে শিফট হয়ে গেল। এখন আমি যদি সুইচটা বন্ধ করে দিই, এই সুইচটা, সেক্ষেত্রে কিন্তু এটা চলছে, দেখেন সব ক্ষেত্রে চলছে। অর্থাৎ আমি প্লাগ খুললেও চালাতে পারছি, না খুললেও চালাতে পারছি, সুইচ বন্ধ করলেও চালাতে পারছি। কিন্তু যদি আমার কমন নিউট্রাল হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা আর সম্ভব না, সেক্ষেত্রে একটু সমস্যা হবে, সেটা আমরা এখনই দেখব। এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আপনি যদি ডিরেক্ট নিউট্রালের সময় কোনো ফেজ এক্সচেঞ্জ করে দেন ইনপুটের, কোনো সমস্যা হবে কিনা। ডিরেক্ট নিউট্রাল মানে কি, অর্থাৎ আমি এই আউটপুট থেকে সরাসরি একটা লোড কানেক্ট করব, কোথাও নিউট্রাল শর্ট করব না। যে বিষয়টা ঠিক এরকম, দেখেন আমার এখানে ডান পাশে ফেজ, তাই না, এই যে ডান পাশে ফেজ, আমাকে এটা এপাশে আনতে হবে, এটা এপাশে। তাহলে আমি এই ওয়ারিংটা চেঞ্জ না করে আমি এখানে মাল্টিপ্লাগ ব্যবহার করব। অর্থাৎ মাল্টিপ্লাগটা যদি আমি এভাবে লাগাই, এই যে মাল্টিপ্লাগে লাইন চলে আসছে। এখন আমি কি বললাম, এই যে ইউপিএসের ডান পাশেরটা ফেজ, হ্যাঁ, এখন ডান পাশে ফেজ আছে কিনা সেটা দেখব। এই যে ডান পাশে ফেজ আছে। এখন এইভাবে আগে একবার চালিয়ে দেখাই, অর্থাৎ এমনি অবস্থাতে চালিয়ে দেখালাম যে ইউপিএসের যে এখানে একটা সুইচ আছে, সুইচটা অন করলাম। অন করার পরে এই যে প্লাগ আছে, প্লাগে আমি এখানে দিয়ে দিলাম, এই যে লাইটটা খুব সুন্দরভাবে এখন চলছে। এখন আমার কথা হচ্ছে ফেজ যদি এক্সচেঞ্জ করে দিই কি হবে, প্লাগটা আবার খুললাম, খুলে এই যে এই প্লাগ যেটা আছে ইনপুটের মাল্টিপ্লাগ এক্সচেঞ্জ করে দিলাম। অর্থাৎ এবার তো এখানে ফেজ চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এপাশে আর ফেজ থাকার কথা না, দেখেন এখানে কোনো ফেজ নাই, হ্যাঁ। তাহলে আর এপাশে এখন চেক করি যে এপাশে ফেজ, অর্থাৎ ফেজটা ঘুরে এপাশে চলে আসলো। তাহলে এপাশে যখন ফেজ, আমার ইউপিএসের এপাশে ফেজ দেওয়ার কথা, কিন্তু আমি উল্টা পাশে দিচ্ছি। এখন চলবে কি না দেখি। এবার ইউপিএসটা অন করি, আমি ইউপিএসটা অন করলাম, সুন্দরভাবে চলছে। কোনো প্রকার সমস্যা হচ্ছে, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে দেখেন আমি যদি এখন ফেজ টেস্ট করি, মানে নিউট্রালে ফেজ পাবো, আর এই যে ফেজে যদি টেস্ট করি, ফেজে কোনো নাই, মানে এটা ঘুরে গেছে যেহেতু লাইন, এখানে যেহেতু লাইন ঘুরে গেছে, এখানে ফেজে কোনো ফেজ নাই, নিউট্রালে ফেজ চলে আসছে। লাইনটা যদি আমি এখানে ঘুরিয়ে দিই, দেখেন এখানে ঘুরিয়ে দিই,
তাহলে এখানে কোনো ফেজ নাই, এখানে আবার চলে আসলো। তাহলে আমরা কি বুঝলাম, আমরা যদি ডিরেক্ট নিউট্রাল কানেকশান ব্যবহার করি ওয়ারিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ইনপুটের ফেজ নিউট্রাল চেঞ্জ করলেও করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে না করাই উচিত, এটা নিয়মের বাইরে। এখন আমরা কমন নিউট্রাল করা শিখব। তার জন্য আমি যেটা করব, যে আমার কাছে একটা হোল্ডার আছে সেম আইপিএস বা ইউপিএসের কমন নিউট্রালের ক্ষেত্রে ওয়ারিংটা যে ইয়েলো তার দিয়ে করা হয়, এটা ফেজ, ইয়েলো তারটা ফেজ। তো আমি যেটা করব, প্রথমে দেখেন এই তার দুটা সিলবো, তার দুটা সিলার পরে আমার যে হোল্ডার আছে হোল্ডারের মধ্যে লাগিয়ে দেব। এখন লাইটের এই হোল্ডারটা এভাবে লাগিয়ে দিব। এখন আমার কাছে এখন যে লাইটের দুটো প্রান্ত আছে, খেয়াল করে দেখেন, এটা একটা, এটা একটা। তাহলে যে বিষয়টা হবে সেটা দেখেন, আমি একটু দেখাই, খেয়াল করে দেখাই। আমি এই যে এটা খুলে ফেললাম, হ্যাঁ, এই লাইটটা এখান থেকে খুলে ফেললাম। খুলে আমি যদি এভাবে দেখাই, সেক্ষেত্রে আমি যদি ইউপিএসটা অন করি, ইউপিএসটা অন করলাম, এখন আমার ফেজ দেখেন, এখানে ফেজ আছে কিনা, এখানে ফেজ আছে, উপরেরটাতে ফেজ নাই। তাহলে আমি এই ফেজে ঠেকালে কি লাইটটা চলবে? চলবে না। কিন্তু এই নিউট্রালটা যদি আমি এই যে মেন নিউট্রালে ঠেকাই, তাহলে চলবে। দেখেন ঠিকই চললো। কেন চললো? এই যে এখানে এই প্লাগটা দেওয়া আছে, তাই। আমি যদি প্লাগটা এভাবে খুলে রাখি, তাহলে আমি যতই ঠেকাই না কেন এই নিউট্রালে আর চলবে না। কেন চলবে না? এই প্লাগের মাধ্যমে নিউট্রাল পাচ্ছে না, আমি যেটা হোয়াইট বোর্ডে ব্যাখ্যা করলাম। তাহলে আমি এটা যদি এভাবে লাগাই, লাগানোর পরে সুইচ যদি অফও থাকে, সুইচ কিসে অন অফ করা হয়? সুইচ এখানে ফেজ অন অফ করা হচ্ছে। সেক্ষেত্রে আমি দেখেন এই যে নিউট্রালটা যদি আমি এখানে ঠেকাই, এটা চলছে। তাহলে এটা লাগানোর নিয়মটা কি আমি এখন দেখাই। আমার কাছে যে ফেজ, এই আইপিএসের একটা ফেজ দিয়ে লাগানো থাকে কিন্তু পিছে। তো কীভাবে আমরা লাগাবো? শুধুমাত্র একটা তার লাগাবো, আর একটা তার এখানে নিউট্রালে শর্ট করে দেবো। তাহলে নিউট্রাল যেটা আছে এটা আমি আগে শর্ট করে দিই। তো সেক্ষেত্রে যে আমি এই এখানে ডিবি বক্সের, ডিস্ট্রিবিউশন বক্সের এখানে নিউট্রালটা লাগিয়ে দেব, লাগিয়ে দিলাম। এখন এই যে ফেজ যেটা বাকি, লোডের ফেজ, এটা এখন খেয়াল করে দেখেন, এখন আমার লোডের ফেজটা বাকি। এই ফেজটা এখানে আপনি হাত দিলেও কিছু হবে না, কোনো সমস্যা নাই, কারণ আমার এখান থেকে খালি নিউট্রাল আসছে, এই যে। তাহলে আমি যেটা করব, এটা খুলব, এটা খুললাম। তারপর এটা খুলতে পারেন, এটা যদি খুলেন তাহলে আপনি তল দিয়ে এটা ঢোকাতে পারবেন। যদি মোটা তার হয় সেক্ষেত্রে আপনি টাইট করতে পারবেন। এখন কোন পাশে লাগাবেন, এখানে দেখেন আপনার কোনটা লাইন আমি বললাম, এই যে ডানেরটা ফেজ, সবসময় ডানেরটা ফেজ হবে। এই ডানেরটা আপনি দেখেন, এখানে যদি আপনি অন করেন সেক্ষেত্রে দেখেন এই যে ডানেরটা ফেজ। তাহলে ডান দিকের কোনটা? এটা ডান দিকের। তাহলে ডান দিকেরটাতে আমি ফেজ সুন্দরভাবে লাগিয়ে দেবো, এভাবে খুলে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি ডান দিকে ফেজ লাগিয়ে দিলাম, আর এখানে নিউট্রাল তারটা বাকি থাকবে, কোনো দরকার নাই। এখন আপনি জাস্ট আগে নিচের তারটা এটাকে টাইট করে দিবেন। এই তারটা তাহলে লড়বে না এটার মাধ্যমে। এখন জাস্ট লাগিয়ে দিবেন। এখন দেখেন একটা প্লাগ দিয়েও আমি চলবে, এই যে একটা প্লাগ দিয়েও চলছে, কারণ এখানে নিউট্রাল শর্ট আছে। এখন দেখেন অনেকে মনে করেন যে একটা ফেজ দিয়ে চলছে, এটা কিভাবে চলছে? এটা এই নিউট্রাল দিয়ে ঘুরে আসছে, এটা অবশ্যই মিটার থেকে না আসছে না। আপনি মিটার থেকে যদি নিউট্রাল খুলেও ফেলেন তাও লোডটা চলবে, সেটার আমি প্রমাণ আমি আপনাকে এখন দিয়ে দেব। যে দেখেন, ধরেন লাইনটা আছে,
এখন আমি এই যে মেন নিউট্রালটা এটা খুলে ফেলবো। এই যে মেন নিউট্রালটা খুলে ফেললাম, তাও লোডটা চলছে, দেখেন একটা ফেজ দিয়ে লোড চলছে। যদি আপনার বিদ্যুৎ উঠতো তাহলে কিন্তু নিউট্রাল মিসিং হলে চলতো না। তার মানে কি প্রমাণিত হলো, যে এখানে আপনি যদি নিউট্রাল মিসিংও করেন, এই যে এখানে নিউট্রাল সে ঘুরে এখানে চলে আসছে। ঠিক আছে, এটা মিটার থেকে কখনোই আসছে না, এটা আপনার ইউপিএসের যে প্লাগটা থাকে সেখান থেকে সে নিউট্রালটা পাঠাচ্ছে, তারপরে কাজটা সম্পূর্ণ হচ্ছে। আমি এখন আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো, খুব গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব সহকারে দেখবেন। এখানে যদি একটু ভুল হয় আপনার জীবনটাও কিন্তু চলে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখেন আগে ইউপিএসটা অফ থাকবে, অফ আছে। তো সেক্ষেত্রে আমি যে ইউপিএসটা লাগালাম, লাগানোর পরে যেটা আমরা বললাম কমন নিউট্রাল, যেটা আমরা ব্যাখ্যা করলাম, এই যে নিউট্রালে লাগানো আছে, অর্থাৎ নিউট্রালটা কি এই যে আমার প্লাগ হয়ে ঘুরে আসছে সেটা আমি ব্যাখ্যা করলাম। এখন দেখেন যখনই আমি ইউপিএসটা চালু করব তখনই তো লোডটা চলবে, এই যে লোডটা চললো, এই নিউট্রাল দিয়ে মানে এখান দিয়ে ঘুরে এসে মানে প্লাগ দিয়ে সে সবসময় নিউট্রাল দিচ্ছে। এখন আমি যদি এইখানের যে নিউট্রালটা টাচ করি আর আমার পা যদি মাটিতে থাকে, তাহলে আমার বডিটাকে সে টেনে নেওয়ার চেষ্টা করবে, খুব জোরে একটা মানে শর্ট করবে আর কি। আমি একটু দেখাই, যে টেস্টারটা ধরলাম, ধরার পর যে এখানে পিওর ফেজ হয়ে আছে, দেখেন প্লাগ থেকে পিওর ফেজ, আমার পা যদি মাটিতে থাকে পিওর ফেজ হয়ে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে টাচ করা হবে না। ভিডিও করতে গিয়েও আমি একবার খুব জোরালো শট খেয়েছি আর কি। তো যাই হোক, আমার এখন যে কনসেপ্টটা সেটা হচ্ছে, মেন কনসেপ্ট হচ্ছে আমি এখন ফেজ চেঞ্জ করে দেখাবো। এই যে লাইটটা অফ আছে, আমার এখানে মেন ইনপুটটা অফ আছে, তাও কিন্তু লাইটটা চলছে, কারণ ইউপিএসের মাধ্যমে চলছে। আমার কথা হচ্ছে এখন আমি যদি ফেজটাকে এক্সচেঞ্জ করে দিই, মানে রিভার্স করে দিই ইনপুটে, তাহলে কি হবে? তাহলে সেটা দেখার জন্য আমি প্রথমে ইউপিএসটাকে অফ করলাম। হ্যাঁ, এখন আমি তো এখানে ওয়ারিংটা চেঞ্জ করতে পারি, এখানে তো আমি চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ এক পাশে ফেজ এক পাশে নিউট্রাল আমি এ পাশে চেঞ্জ করে দিতে পারি। এ পাশে চেঞ্জ না করে আমি এখন যেটা করব, ওটার সঙ্গে আমি এখন একটা মাল্টিপ্লাগ লাগাবো। তো আমার মাল্টিপ্লাগের দুইটা টু পিন প্লাগ আর কি, এই টু পিন প্লাগটা আমি লাগাইলাম, তাহলে আমি এভাবে চেঞ্জ করে দিতে পারবো। এখন আমি প্রথমে দেখি মাল্টিপ্লাগের কোন পাশে ফেজ আছে। আমি কি বললাম, হাতের ডান পাশেরটা সবসময় ফেজ হয়, ডান পাশেরটা। এখন ডান পাশে ফেজ আছে কিনা আমি দেখবো, মাল্টিপ্লাগে ডান পাশে ফেজ আছে। আমি এখন এটা যদি ঘুরিয়ে দিই, যে এটা যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে দেখেন এই ডান পাশে আর ফেজ নাই, ডান পাশে ফেজ নাই, এখন ফেজ চলে গেল বাম পাশে। এখন এই অবস্থায় আপনার নিউট্রালটা কিন্তু এখানে শর্ট আছে, নিউট্রালটা যে এখানে শর্ট আছে কমন নিউট্রাল, সেক্ষেত্রে আমার এখানে তো উল্টা নিউট্রাল আসার কথা। সেক্ষেত্রে এখন আমি এটা লাগাই, এটা লাগালে কি চলবে কিনা দেখি। এই যে খুবই হালকা একটা লিকেজ কারেন্টে, মানে এটা কিন্তু চলছে না, এটা একটা সমস্যা। এখন আমি যদি ইউপিএসটাকে অন করি, ইউপিএসটাকে কিন্তু অন করিনি, তাও একটা লিকেজের জন্য চলছে। এখন আমি যদি ইউপিএসটাকে অন করি, এই যে ইউপিএসটাকে অন করা মাত্রই লাইটটা অফ হয়ে গেল, তাহলে এটা একটা সমস্যা না। এখন আমি দেখবো, আসেন এই প্লাগটা খুলে ফেলি, একটু ইউপিএসের প্লাগটা আমি খুলে ফেলি। সেক্ষেত্রে দেখেন এটা আমার ফেজ হওয়ার কথা ছিল, এখানে কোনো ফেজ নাই, কিন্তু এই যে নিউট্রালে আমার ফেজ হয়ে আছে। তাহলে ফেজ এক্সচেঞ্জ করে দিলে আমার কমন নিউট্রাল হিসাবে লাগালে লোড চলছে না। আবার একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমি যখনই ইউপিএসটাকে বন্ধ রাখছি, যে এই ইউপিএসটাকে যখন আমি বন্ধ রাখছি তখনই লাইটটা চালু আছে। তাহলে কমন নিউট্রাল থাকা অবস্থায় যদি আমরা ইউপিএসটা অফ রাখি, সেক্ষেত্রে আমাদের সমস্যা দিচ্ছে, একটা লিকেজ কারেন্ট ব্যাক আসছে, লাইটটা কোনো রকম একটা জ্বলছে, এটা কিন্তু সমস্যা, এই লাইটটার ক্ষতি হতে পারে। তো এভাবে করা ঠিক না। সেজন্য কমন নিউট্রাল যদি থাকে সেক্ষেত্রে কখনোই আপনাকে ফেজটা চেঞ্জ করা যাবে না। সেক্ষেত্রে যে আপনাকে ফেজটা আগে এভাবে দেখে নিতে হবে আসলে ডান পাশে ফেজ আছে কিনা। যদি ডান পাশে ফেজ নাই, তখন আমি এই প্লাগটা সুন্দরভাবে ঘুরিয়ে ডান পাশে ফেজ করে নেব। এখন যদি আমি লাগাই, এখন আর কোনো সমস্যা দেখা দিবে না। দেখেন এখন এমনি জ্বলছে না, যখন ইউপিএসটা অন করব তখন চলবে। ঠিক আছে, আমি ভিডিওর মধ্যে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ইনপুটের নিউট্রাল এবং আউটপুটের নিউট্রাল শর্ট থাকে, সেটা আমি প্রমাণ করার চেষ্টা করব। দেখেন আমি বলেছিলাম ডানেরটা ফেজ, তাহলে বামেরটা নিউট্রাল। এই বামেরটা যদি আমি এটা ঘুরালে যে এটা হচ্ছে আমার এখন নিউট্রাল উপর থেকে। এখন এই যে এটা নিউট্রাল, এটা ফেজ, এটা একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে।
খুব একটা বোঝা যাচ্ছে না কারণ এটা কালোর উপরে লেখা। তাহলে আমি এই যে নিউট্রালে এক মাথা ধরবো, তো ধরার আগে আমি যেটা করব যে আমার এই মাল্টিমিটারের যে একটা মোড আছে এটা কন্টিনিউটি মোডে যাব। এখন দেখেন প্রোবটা যদি আমি একসাথে ঠেকাই বিপ দিবে, এটা বিপ দিচ্ছে। তো এখন আমি এটাই টেস্ট করব যে এই নিউট্রালের সাথে আমার আউটপুটের নিউট্রালটা শর্ট আছে কিনা। যে নিউট্রালটা যদি ঠেকায় দেখেন শর্ট আছে, কিন্তু ফেজের সাথে ফেজ শর্ট আছে কিনা সেটা আমরা দেখি। দেখেন এখন প্লাগের এই এক পাশে লাগাবো, এক পাশে লাগালাম, এখন এটার সাথে কি ফেজ শর্ট আছে বা লাইন শর্ট নাই, শুধুমাত্র যেটা শর্ট আছে সেটা হচ্ছে নিউট্রাল, নিউট্রালটা শুধু শর্ট আছে। আর ফেজ যখন কারেন্ট সরাসরি আসবে তখন এপার দিয়ে ফেজ বের করবে অথবা ইনভার্টার দিয়ে বের করবে, এটা তার উপরে। আর এই জিনিসটা চেক করার সময় অবশ্যই আপনি পাওয়ারটা অফ রাখবেন, না স্যার আপনার দুর্ঘটনা ঘটতে পারে। এখন আমরা যেটা করব, ইউপিএসটাকে আগে অফ রেখে, ইউপিএসটা এখন অফ আছে, অফ রেখে ইউপিএসের মধ্যে সার্কিটটা আমরা দেখার চেষ্টা করব, ব্যাটারিটাও দেখার চেষ্টা করব। এটা মোটামুটি খুলে গেছে, এখন দেখি ওখানে একটা লক দেওয়া আছে, খুলে গেছে। মানে এটা যদি একটু ভালো করে দেখায়, দেখেন কেবলটা খুলে গেল, সমস্যা নাই। এই যেখানে দেখেন এটা রিলে, একটা দুইটা তিনটা চারটা, এগুলো রিলে। আমি একটু স্ক্রুড্রাইভার দিয়ে দেখাই বা কলম দিয়ে দেখাই। এটা হচ্ছে বাজার, যেটা পিপ বিপ বিপ আওয়াজ করে, এটা হচ্ছে ক্রিস্টাল, এটা হচ্ছে ক্রিস্টাল। হ্যাঁ, এই ক্রিস্টাল হচ্ছে আপনার নয়েজ ক্লিয়ার করে। এটা হচ্ছে ক্যাপাসিটার, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, এটাও ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, এটা তারপরে এটা এগুলো সব ইলেকট্রোলাইট ক্যাপাসিটার। এটা অন্য আরেক ধরনের ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটার নামটা আমার মনে নাই আর কি। এটা একটা ক্যাপাসিটার। তো এখানে যেটা দেওয়া আছে এটা একটা ছোটো চপার টাইপ, আর এটা হচ্ছে ডায়োড 1N4007 মডেলের, এটা এগুলো ডায়োড। তারপরে এগুলো হচ্ছে আপনার ট্রানজিস্টার, এগুলো BC547-এর আশপাশে কোনো একটা ট্রানজিস্টার আর কি। এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমার এইচ ব্রিজ, একটা দুইটা তিনটা চারটা মসফেট লাগানো আছে। হ্যাঁ, এগুলো চারটা মসফেট লাগানো আছে। মসফেট যত বেশি লাগানো থাকবে তত বেশি সে আউটপুটে পাওয়ার ডেলিভারি করতে পারবে। এখানে একটা কন্ট্রোলারের জন্য এখানে একটা ট্রানজিস্টার দেওয়া আছে, ছোট একটা বিজেটি টাইপের ট্রানজিস্টার দেওয়া আছে। আর এটা দেখেন, এটা হচ্ছে মেন জিনিস, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এটা হচ্ছে দুইটা প্রান্ত, আর এখানে আছে চারটা প্রান্ত, এটা হচ্ছে চারটা প্রান্ত। এপার দিয়ে আমাদের আউটপুট দেয় ভোল্ট, ব্যাটারিকে চার্জ করার জন্য, মানে রেকটিফায়ারের মাধ্যমে ব্যাটারিটাকে চার্জ করে। আর এখানে যেটা আছে দুইটা হচ্ছে এসি ইনপুট, আর দুইটা হচ্ছে আপনার স্টেপ আপ করার জন্য, অর্থাৎ ভোল্টেজটাকে আউটপুটে দেওয়ার জন্য। আর এখানে দেখেন এই দুটা ব্যাটারি দেওয়া আছে, একটা ব্যাটারি 12 ভোল্ট করে, দুটা ব্যাটারি সিরিজে কানেক্ট করে 24 ভোল্টের সার্কিট দিয়ে এটা অপারেট হয় আর কি। যদি একটা ব্যাটারি থাকে তাহলে বুঝবেন 12 ভোল্টের। আর এখানে দেখেন এখানে একটা রেজিস্টর দেওয়া আছে, এগুলোও একটা করে রেজিস্টর, আর তেমন কিছুই নাই। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ইউপিএসের মধ্যকার জিনিস। তো যাই হোক, চলেন আরও কিছু অ্যাডভান্স জিনিস শিখে আসি। আমরা অনেক জটিল বিষয় খুব গুরুত্ব সহকারে খুব সহজভাবে শেখার চেষ্টা করলাম। এখন আমরা ইউপিএসের ভিতরে কিভাবে কাজ করে সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই ভিডিওটা যদি কেউ সম্পূর্ণ দেখে থাকে তাহলে তার আইপিএসের কোনো আর সমস্যা হবে না, অর্থাৎ আইপিএসের ওয়্যারিংয়ে তার কোনো প্রকার সমস্যা তৈরি হবে না। তবুও আমি সামনের ভিডিওতে আইপিএস নিয়ে ব্যাখ্যা করব এবং আইপিএসের মধ্যকার ওয়্যারিংটা আমি দেখাবো, মানে আইপিএস দিয়ে কীভাবে ওয়্যারিং করতে হয় সেটা আমি দেখাবো। এখন ইউপিএসের মধ্যে কয়েকটা জিনিস থাকে। এখন প্রথমে আমাকে এই যে প্লাগটা লাগাইতে হয়, এই প্লাগ যখন আমরা লাগাবো তখন আমরা মেন পাওয়ারটা পাবো। তো মেন পাওয়ার সাপ্লাই যখন পাই ইউপিএস, তখন প্রথমে চার্জারের মধ্যে ঢুকে চার্জারটা ব্যাটারিকে চার্জ করে, অর্থাৎ ব্যাটারিকে চার্জ করতে শুরু করে। ব্যাটারি যদি ফুল হয়ে যায় তাহলে চার্জটাকে মানে বন্ধ করে দেবে, কাট অফ করে দেবে। ওই একই সাথে এই পাওয়ারটা
যদি কারেন্ট থাকে সেক্ষেত্রে সরাসরি লোডের মধ্যে চলে যাবে। কিভাবে যাবে? এই যে মেন স্ট্যাটিক সুইচ যেটা আছে সেটা অন থাকবে, অর্থাৎ নর্মাল অবস্থায় যখন কারেন্ট থাকবে তখন মেনসের স্ট্যাটিক সুইচটা অন থাকবে, যেটা একটা রিলেও হতে পারে, আবার আপনার কোনো একটা মসফেট দিয়েও সুইচিং করা হতে পারে। এটা ইউপিএস বা ইনভার্টারের উপর ডিপেন্ড করবে। প্রথমে মেন সাপ্লাইটা সরাসরি লোডে যাবে। কিভাবে লোডে যাবে? এই যে মেন স্ট্যাটিক সুইচের মাধ্যমে লোডে মেন পাওয়ারটা যাবে। একই সাথে চার্জারের মাধ্যমে ব্যাটারিটা চার্জ হতে থাকবে। ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারিটাকে কাট অফ করে দিবে, চার্জ হওয়াটা বন্ধ করে দিবে। আবার কারেন্ট যখন চলে যাবে তখনই এই যে মেন স্ট্যাটিক সুইচটা বন্ধ হয়ে যাবে, তখন চালু হবে ইউপিএস স্ট্যাটিক সুইচ। এই ইউপিএস স্ট্যাটিক সুইচ যেটা চালু হওয়ার পরে সরাসরি ইনভার্টারটা অন হবে। ইনভার্টারটা কি করবে? ওই যে আমার যে ব্যাটারিটা আছে না, ব্যাটারিটাকে প্রথমে ডিসিকে এসি করলো, এসি করার পরে একে স্টেপ আপ করে 220 ভোল্ট আউটপুটে দিবে। তো 220 ভোল্ট সরাসরি এই যে আমার লোডে চলে আসবে। তাহলে দুইটা কনসেপ্টে আমরা পাচ্ছি। যখন আমার মেন কারেন্টটা অন, অর্থাৎ আমার যে পিডিবি লাইন বলি, যেটা যে আমাদেরকে যে কারেন্টটা দেয় বাড়ির মেন লাইনটা, যখনই থাকবে তখনই কি হবে? চার্জার মোড চালু হবে, ব্যাটারিটাকে ফুল চার্জ করবে। ব্যাটারিটা যদি ফুল চার্জ থাকে তাহলে ব্যাটারি লাইনটাকে কাট অফ করে দিবে এবং সেই সাথে এই মেন স্ট্যাটিক সুইচটা অন হয়ে লোডে পাওয়ার দিবে। অর্থাৎ লোডে পাওয়ার তো যখন দিবে তখন তো ইউপিএসকে বন্ধ রাখতে হবে, অর্থাৎ ইউপিএসের স্ট্যাটিক সুইচটা বা ইনভার্টারের স্ট্যাটিক সুইচটা বন্ধ থাকবে। আর যখনই কারেন্ট চলে যাবে তখনই সাথে সাথে এই ইউপিএসের স্ট্যাটিক সুইচটা অন হবে এবং এই মেন্সের স্ট্যাটিক সুইচটা বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে কী হবে? ইনভার্টারটা চালু হবে, ইনভার্টারটা ব্যাটারি ব্যাংক থেকে পাওয়ারটা নিয়ে লোডে পাওয়ারটাকে ডেলিভারি করবে। এই প্রসেসে কাজ করবে। এখন এর ভেতরে কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমাদেরকে মসফেট সম্পর্কে আগে জানা উচিত। সেটা হচ্ছে একবার ইলেকট্রনিক্স পার্ট, সেটা আমার এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজে ব্যাখ্যা করা আছে। অর্থাৎ মসফেট কীভাবে কাজ করে, কোনটা এন চ্যানেল কোনটা পি চ্যানেল, কীভাবে ট্রান্সফর্মার কাজ করে, এগুলাকে যখন আপনি একত্রিত করতে পারবেন তখন একটা এইচ ব্রিজ আপনি তৈরি করতে পারবেন। এইচ ব্রিজ যদি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি ডিসিকে এসি বানাতে পারবেন। ডিসিকে এসি বানাতে পারলে আপনি ট্রান্সফর্মার লাইনে একটাতে ইনপুটে দিয়ে আরেকটা থেকে আপনি আউটপুট স্টেপ আপ করে আপনি ভোল্টেজগুলোকে নিতে পারবেন। এটা খুব সহজ একটা প্রসেস। এটা এনএস বেসিক ইলেকট্রনিক্স যদি আপনি দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তারপরেও আস্তে আস্তে আমরা ডিপে যাওয়ার চেষ্টা করব। খুব এক ধাপে আমরা যাওয়ার চেষ্টা করব না, কারণ এখন অনেক মানুষ আছে যারা ইউপিএস হয়তো বা নিজেরা ইউজ করেনি, খালি নামই শুনেছে। তো ইউপিএস আর আইপিএসের মধ্যে পার্থক্যটা আরেকবার বলে নিই। ইউপিএস খুব দ্রুত অন হতে পারে, আইপিএস অন হতে একটু সময় লাগে। আর ইউপিএস হচ্ছে কম্প্যাক্ট সাইজ, মানে একটু ছোট হয়, ছোট একটা ব্যাটারি দেওয়া থাকে। আর আইপিএসের ব্যাটারিটা অনেক বড়। এখন লাস্ট যেটা সমস্যা সেটা হচ্ছে ইউপিএসের ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় কেন? এখন এটা জানার জন্য আপনাকে ব্যাটারিটাকে আগে দেখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখা যায় যে 95% সময় শুধুমাত্র ব্যাটারি সমস্যার জন্য ইউপিএসগুলোকে বাতিল করে দেওয়া হয়। শুধুমাত্র 5% ইউপিএসে শুধুমাত্র সার্কিটে সমস্যা হয়। অর্থাৎ 100টা যদি ইউপিএসে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে 95টা ইউপিএসিতে শুধুমাত্র ব্যাটারি ডাউন সমস্যা থাকে। তখন ইউপিএসটা মানুষ বাতিল করে দেয়, অর্থাৎ ব্যাটারিটাকে তারা চেঞ্জ করতে পারে না, বিধায় এটাকে বাতিল করে দেয়। যদি আপনার মধ্যে একটু ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল জ্ঞানটা থাকতো তাহলে আপনি নিজেরাই করতে পারতেন। যে ইউপিএসের মধ্যে এরকম একটা ব্যাটারি দেওয়া থাকে, অর্থাৎ একটা ধরে নিলাম 7.5 AH এর ব্যাটারি, অর্থাৎ শুধু অ্যাম্পিয়ার না, অ্যাম্পিয়ার পার আওয়ার, আর ভোল্টেজ 12 ভোল্ট। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি। এখন এই যে ব্যাটারি না, ব্যাটারির এগুলো হচ্ছে যে ইউপিএসের মধ্যে যে ব্যাটারিগুলো দেওয়া থাকে, অর্থাৎ এগুলো আপনি যদি উল্টান এভাবে কোনো সমস্যা হবে না। অর্থাৎ এগুলো হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি আর কি। এগুলো হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, এগুলো হচ্ছে মানে ড্রাই সেলের মতো আর কি। এগুলো অ্যাসিড ব্যাটারি না, পিওর অ্যাসিড ব্যাটারি না, এগুলো হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। আমরা যে ব্যাটারিগুলো উল্টালে সমস্যা হয় সেগুলো কিন্তু পানি পড়ে যায়, কিন্তু এগুলো ব্যাটারি কোনো পানি থাকে না। এগুলো টিস্যু পেপারের মধ্যে একটু অ্যাসিড, তরল অ্যাসিড একটা ইয়ার সাথে দেওয়া থাকে আর কি, লেডের সাথে দেওয়া থাকে। তো যাই হোক, এই যে এই ব্যাটারির তো একটা ক্ষমতা আছে। তো এই ব্যাটারিটার যদি 7.5 AH এর হয় সেক্ষেত্রে এই গায়ে লেখা অনুযায়ী এটা বলছে যে 7.5 অ্যাম্পিয়ার কোনো যদি লোডে দেওয়া হয় এবং 12 ভোল্ট যদি সে লোডের ভোল্টেজ হয় সেক্ষেত্রে এটা 1 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। 1 ঘন্টার মধ্যে তার চার্জটা ফুরিয়ে যাবে। 1 ঘন্টা চালানোর ক্ষমতা আছে। এখন আমি যদি এটার থেকে ডাবল
পাওয়ারের কোনো লোড লাগায় সেক্ষেত্রে মানে সময়টা কমে যাবে, অর্থাৎ 30 মিনিট সময় সে ব্যাকআপ দেবে। তার থেকেও যদি আরও বেশি দিই তাহলে আরও মানে ব্যাকআপ টাইমটা কমে যাবে। অর্থাৎ 7.5 অ্যাম্পিয়ার লেখা আছে মানে যে সর্বোচ্চ 7.5 অ্যাম্পিয়ার দিতে পারবে এটা না। এখানে ব্যাটারিতে বলা আছে যে 7.5 অ্যাম্পিয়ার যদি কোনো লোডে দেওয়া হয় এবং সেই লোডটা যদি 12 ভোল্টেজের হয় তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টা ব্যাকআপ দিবে। এখন আমাদের যে ইউপিএসগুলো ডিজাইন করা হয় এই ব্যাটারির ওয়াট পার আওয়ারটা আমরা একটু বের করার চেষ্টা করি। আমরা দেখি একটু পি হিসাব করি, পি ইজ ইকুয়াল ভি আই থেকে ভোল্টেজ কত 12, অ্যাম্পিয়ার কত 7.5 এইচ, অবশ্যই অ্যাম্পিয়ার পার আওয়ার থেকে একটা 12 গণিত 7.5 সেক্ষেত্রে 90 ওয়াট আওয়ার, ঠিক আছে। এখন এটা হচ্ছে 1 ঘন্টা মানে 90 ওয়াট যদি এই ব্যাটারি থেকে চালানো হয় সেক্ষেত্রে 1 ঘন্টা চলবে। এখন দেখেন বিষয়টা, এই ব্যাটারিগুলোর কোম্পানি বলা হয় মানে এগুলো লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একটা ব্যাটারির 50 থেকে 60% ব্যবহার করলে ব্যাটারিটার লাইফ সাইকেল বাড়বে, মানে বাড়বে বলতে গেলে কি ব্যাটারিটা অনেক দিন লাস্টিং করবে। এখন আপনি যদি 50%-এর জায়গাতে 200-300% ব্যবহার করেন সেক্ষেত্রে তো আপনার ব্যাটারির লাইফ সাইকেল অবশ্যই কমে যাবে। ইউপিএসে হচ্ছে সেই বিষয়টা করা হয়। একটা কম্পিউটার যদি ভালো একটা গ্রাফিক্স কার্ড লাগানো থাকে বা ভালো মাদারবোর্ড, দেখা যাচ্ছে আপনার যে মনিটর, সাউন্ড বক্স সবই কিন্তু কানেক্ট করা থাকে একটা ইউপিএসের সঙ্গে, সেক্ষেত্রে আপনার ভালো গ্রাফিক্স কার্ড, ভালো প্রসেসর যদি থাকে সেক্ষেত্রে আপনার 500 ওয়াট মিনিমাম পাওয়ার সে কনজিউম করবে। তো এখন এই ব্যাটারিটা থেকে যদি 500 ওয়াট আপনি লোড টানেন সেক্ষেত্রে এর 5 গুণেরও বেশি তাকে চাপ প্রয়োগ করতে হচ্ছে, তারপরেও এখানে পাওয়ার লসের একটা বিষয় থাকে। তাহলে এত চাপ কি একটা ব্যাটারি সহ্য করতে পারে? দেখবেন যে আপনি 10 মিনিট 15 মিনিট চালালে ব্যাটারিটা এত হিট হয় তখন ব্যাটারিটা খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। দেখা যায় যে আপনার 2 মাস 3 মাস 4 মাস পরেই ব্যাটারিটা একবারে ডেড। এটার কারণ এটাই। তাহলে আপনি এই 90 ওয়াটের ব্যাটারি, 90 ওয়াট, এটা হচ্ছে 90 ওয়াটের ব্যাটারি না, এটা হচ্ছে 1 ঘন্টায় 90 ওয়াট দিলে সে ফুল চার্জ হয়ে যাবে। আপনি যদি এক্ষেত্রে বেশি ওয়াট লাগান সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ ফুরে যাবে। আমি এখন ধরে নিচ্ছি 500 ওয়াট আপনি এরপরে চাপ দেবেন। আমার এখন 500 ওয়াট যদি চাপ দেন সেক্ষেত্রে আমি লিখব 500 ডিভাইডেড বাই 90 ডিভাইডেড বাই 500, সেক্ষেত্রে এটা ঘন্টাতে হবে। আমি এখন লিখে দেখাই 90/500, সেক্ষেত্রে 0.180 ঘন্টা। এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি গুণিত 60, মাত্র 10 মিনিট ব্যাকআপ দিবে। তাহলে এত কম সময়ের জন্য ব্যাকআপ দিয়ে আমাদের লাভটা কি? এই যে সিস্টেম লস বলে একটা বিষয় থাকে না, কম্পিউটার যদি কোনো একটা কাজ করতে করতে ওর কিন্তু নিজস্ব কোনো ব্যাটারি নাই। এখন আপনি যদি পাওয়ারটাকে কাট অফ করে দেন আপনার ওই কাজটা সমস্যা হবে। যে কাজটা করছিলেন অত কষ্টের একটা জিনিস, ওই কাজটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। আবার এরকম হয় যে কম্পিউটারে যে আপনার হার্ড ডিস্কগুলো থাকে বা কোনো যে এসএসডি বা মেমোরিগুলো থাকে একে বলে অফ করতে হয়। অর্থাৎ সব কম্পিউটারকে যখন আপনি শাটডাউন বাটনে ক্লিক করেন বা আপনি যখন প্রোগ্রামে দিয়ে আপনি শাটডাউন করেন, কম্পিউটারের সব তার কাজগুলো বন্ধ করে দেয়। ধীরে ধীরে সব কাজগুলো বন্ধ করে তারপরে সে তার পাওয়ার অফ করার জন্য রেডি হয়ে পাওয়ারটাকে অফ করে দেয়। অর্থাৎ তার অফ হওয়ার একটা প্রসেস আছে, তো অফ হওয়ার জন্য তাকে একটা সময় দিতে হবে। ইউপিএস সে অফ করার জন্য একটা সময় দেয়, আপনি যেন ম্যানুয়ালি অফ করতে পারেন কারেন্ট চলে গেলে, সেই সময়টা পেয়ে যায় ইউপিএসের মাধ্যমে। আর তার পাশাপাশি আমাদের দেশে ভোল্টেজ এত পরিমাণে আপ ডাউন করে, এত পরিমাণে সমস্যা করে, সেক্ষেত্রে আপনার এই যে আনস্টেবল যে ভোল্টেজটা আছে না, এটাকে সে রিডিউস করতে পারে। আনস্টেবল যদি ভোল্টেজ দেখে সে আর নিবে না, নিজের ইয়াটাকে চালাবে, তখন সে বিপ দিবে। বিপ দেওয়ার মাধ্যমে যখন আপনি শুনতে পাবেন বিপটা, তখন আপনি অফ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবেন যে আমার কারেন্টের সমস্যা, আমি এখন অফ করে দিই, এখন চালানো যাবে না। এই হিউজ একটা সমাধান দেয় ইউপিএস। একটা কম্পিউটার, ভালো কম্পিউটার 2 লাখ 2.5 লাখ টাকা দাম একটা ভালো মানের কম্পিউটার যদি নিতে যান বর্তমান সময়ে, এখন অনেক হাই লেভেলের প্রসেসরগুলো চলে আসছে, Ryzen 9 বা দেখা যাচ্ছে Ryzen 7 বা Core i9 এই রিলেটেড আর কি। তো দেখেন
ইউপিএস এর বিষয়টা তো আমি আশা করি ব্যাখ্যা করতে পেরেছি, এটাও ব্যাখ্যা করতে পেরেছি। এখন আসি ভি এর বিষয়টা। ভিএ হচ্ছে ইউপিএস যত ওয়াট টানবে, ইউপিএস বা আইপিএস যত ওয়াট টানবে সেটা হচ্ছে ভিএ। অর্থাৎ আপনি যদি 1200 ভিএর কোনো আইপিএস বা ইউপিএস দেখেন তাহলে বুঝবেন সে ইউপিএস বা আইপিএসটা 1200 ভিএ সর্বোচ্চ টানতে পারবে। এখন 1200 ভিএ টানতে পারলে যে সে 1200 ভিএ মানে 1200 ওয়াট ব্যাকআপ দিতে পারবে, এটা ভুল কথা। অর্থাৎ তার পাওয়ার লস আছে। অর্থাৎ একটা ইউপিএস যদি 1200 ভিএ টানে, অর্থাৎ 1200 কিন্তু আমরা ওয়াট, এটা হচ্ছে আপনার লস ওয়াট ধরা হয়, এই জন্য এটাকে ভিএতে মানে প্রকাশ করা হয়। যখন লস ধরা হবে তখন ভিএতে প্রকাশ করা হবে, যখন লস ধরা হবে না শুধুমাত্র ওয়াটে প্রকাশ করা হবে। এখন আমরা ধরে নিচ্ছি একটা 1200 ভিএর ইউপিএস বা আইপিএস, সেক্ষেত্রে কত ওয়াট সে আউটপুট দিবে এটা হচ্ছে কস থেটার উপর ডিপেন্ড করবে। কস থেটা আপনাকে হয় পরিমাপ করে দেখতে হবে আপনার ইউপিএসের আপনার এই মিটারের মাধ্যমে, অথবা আপনাকে একটা এভারেজ একটা হিসাবে আসতে হবে। অর্থাৎ কস থেটার মান 0.7 বা 0.8 বা 0.85 আশপাশে থাকে আর কি। তো সেক্ষেত্রে আমরা 0.8 দিয়ে গুণ করি। তো সেক্ষেত্রে আপনি যদি একে 0.8 দিয়ে গুণ করেন তাহলে ওয়াটে চলে আসবে। অর্থাৎ পি সমান ভি এ গুণিত কস থেটা। এখন ভি এ সমান 1200, কস থেটার মান 0.8 অন এভারেজ ধরে নিলাম, তাহলে কত হয় 1200 গুণিত 0.8, 960। এটা থামেন, 1200 গুণিত 960 ওয়াট। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা 960 ওয়াট আউটপুটে দিতে পারবে। অর্থাৎ আইপিএস বা ইউপিএসে তো একটা পাওয়ার লস আছে, কারণ এখানে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়, ট্রান্সফর্মারের কিছু পরিমাণে পাওয়ার লস থাকে। এখন আপনাকে যদি বলা হয় যে আমার কোনো একটা আইপিএস বানাতে হবে, আপনি যদি ওয়াটের হিসাব বের করতে পারেন সেক্ষেত্রে আপনি ভিএটা বের করতে পারবেন। অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমার 1000 ওয়াটের একটা আইপিএস লাগবে, মানে 1000 ওয়াট আমার কোনো একটা লোড আমি চালাবো, সেক্ষেত্রে কত ভিএল নিব। এখন আমার এখান থেকে দেখেন চলে আসবে, আমরা কি একটা সূত্র বের করলাম, পি সমান ভি এ কস থেটা। এখন আমার যেটা লাগবে ওয়াট কত, 1000 ওয়াট। তাহলে 1000 ওয়াট যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা কি বের করব, ভিএ বের করব। এই যে ভিএ, এই ভিএটা যদি আমরা রাখি সেক্ষেত্রে এই যে আমার পিটা থেকে গেল নিচে কস থেটা ভাগ হয়ে গেল, কস থেটা ভাগ হয়ে গেল। এখন পাওয়ার কত বললাম, 1000 হবে, 1000 কস থেটার মান 0.8। তাহলে দেখেন 1000কে 0.8 দিয়ে ভাগ করলে 1000 ভাগ 0.8 সমান 1250 ভি, অর্থাৎ 1250 ভি এ। এখান থেকে সব কিছু বের হয়ে গেল। এটা হয়তো আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কঠিন না, খুব সহজ হিসাব। যদি আপনি ভিএ থেকে ওয়াট বের করতে চান সেক্ষেত্রে 0.8 দিয়ে গুণ করবেন। যদি ওয়াট থেকে ভিএতে কনভার্ট করতে চান তাহলে পাওয়ারকে ওই 0.8 দিয়ে ভাগ করবেন, একবার ভাগ একবার গুণ। আশা করি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি শেখাতে পেরেছি। এটা এত গুরুত্বপূর্ণ যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনি যখন একটা আইপিএস দিয়ে বিজনেস করবেন সেক্ষেত্রে এটা আপনার প্রতিনিয়ত লাগবে। তাহলে আমি আরেকটা বের করে দেখাই। সেক্ষেত্রে ধরেন আমার বাসাতে একটা 800 ভিএর ইউপিএস আছে। তো 800 ভিএর ইউপিএস যদি থাকে সেটা কত ওয়াট সর্বোচ্চ দিতে পারবে, আমি এখানে সরাসরি 800 গুণিত 0.8 করব, তাহলে 640 ওয়াট সে সর্বোচ্চ আউটপুট দিতে পারবে ওয়াট হিসাবে। তাহলে আমরা ভিএটাও আমরা ওয়াট এটা জানলাম, কিন্তু এটা হচ্ছে লস সহ ওয়াট, এই জন্য ভিএ দ্বারা প্রকাশ করা হয়। তো যাই হোক, আজকের কথা না বাড়াই, আমরা অনেক বিষয়গুলো একসাথে শেখার চেষ্টা করলাম। ইউপিএসের মধ্যে কিভাবে কাজ করে, এর ভেতরের প্রসেসটা, তারপরে কোনটা কমন নিউট্রাল, কোনটা ডিরেক্ট নিউট্রাল, ইউপিএসের ব্যাটারি কেন নষ্ট হয়, সব কিছু আমরা জানলাম। মেন কথা হচ্ছে ইউপিএসের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে লেড অ্যাসিড ব্যাটারি, এগুলো হচ্ছে 50 থেকে 60% ইউজ করতে বলা হয়। আমরা বেশি ইউজ করি বিধায় এগুলো নষ্ট হয়ে যায়। এটা কিছু করার নাই, কারণ ইউপিএসগুলো ওই ব্যাটারিটা নষ্ট হলেও ওইভাবেই তৈরি করা হয়। আপনি যদি আরও ভালো মাপের ব্যাটারি দিয়ে ইউপিএসটাকে ডিজাইন করেন সেক্ষেত্রে ব্যাটারির তেমন একটা ক্ষতি হবে না। তারপরেও ইনভার্টার যখন হবে তখন অবশ্যই ব্যাটারির উপরে চাপ ফেলেই আপনাকে ভোল্টেজটাকে সে বাড়াবে বা এসি ভোল্টেজে কনভার্ট করবে।
তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। আপনারা জানেন মিস্টার আরিনো বর্তমানে শুধুমাত্র এডুকেশনাল প্ল্যাটফর্ম না, এর পাশাপাশি গোটা বাংলাদেশ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স থেকে শুরু করে যে ড্রোন আইটেম বা বিভিন্ন ধরনের এই রিলেটেড প্রোডাক্ট বা রিসার্চ বেসড যে প্রোডাক্টগুলো আছে গোটা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছে। জীবনে একবার হলেও এই অনলাইন শপ থেকে একটা না একটা পণ্য কেনার চেষ্টা করবেন, কারণ এখান থেকে যে প্রফিটগুলো আসবে সেটা কাজে লাগিয়ে আমি আপনাদের জন্য বিভিন্ন শিক্ষণীয় ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ।